জিলহজ মাসের গুরুত্বপূর্ণ 10টি আমল, এটা অবশ্যই আমাদের জানা দরকার। 1 নম্বর হচ্ছে কুরবানি করার আগ পর্যন্ত নখ চুল এগুলো না কাটা। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জিলহজের চাঁদ দেখার সাথে সাথে নখ চুল এগুলা কাটা থেকে বিরত থাকবে। এটা যদি কুরবানি করার পরে কাটো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবুলিয়াত একটি কুরবানির সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা জিলহজের চাঁদ দেখার সাথে সাথেই চুল নখ ইত্যাদি এগুলো আমরা কাটবো না। 2 নম্বর হচ্ছে জিলহজ মাসের 9 দিন রোজা রাখা। আমরা যদি 9 দিন রোজা না রাখতে পারি, রাসূল বলেছেন অন্তত তোমরা 9 জিলহজ তথা আরাফার দিন রোজা রাখো। যদি আমরা আরাফার দিন রোজা রাখতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের অতীতের 1 বছরের গুনাহ এবং আগামী 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নম্বর হচ্ছে বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করা, বেশি বেশি তাহাজ্জুদ পড়া, বেশি বেশি নফল নামাজ পড়া। 4 নম্বর হচ্ছে আন্তরিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা, বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি মাপ চাওয়া, আল্লাহর কাছে তওবা করা, দোয়া করা। 5 নম্বর হচ্ছে বেশি বেশি তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা বেশি বেশি আমি আল্লাহর নামে তাকবীর পাঠ করো। তাকবীরটা আমরা যখন পাঠ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা তোমাদের তাকবীরের সওয়াব লেখার জন্য তারা নিজেদের মাঝে গন্ডগোল, নিজেদের মাঝে প্রতিযোগিতা লাগিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা বেশি বেশি তাকবীর পাঠ করব। বিশেষ করে 9 জিলহজ আরাফার দিন ফজর থেকে শুরু করে নিয়ে আগামী 13 জিলহজ আসর পর্যন্ত আমরা বেশি বেশি প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা পুরুষরা আমরা উচ্চ সুরে তাকবীর পাঠ করব। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর নারীরা নিচু শব্দে, বাড়িতে মা বোনেরা যারা আছেন তারা নিচু শব্দে আপনারা তাকবীর পাঠ করবেন। নম্বর